আজকের আমার ভিডিওটা কিছু মানুষের কাছে ভীষণ বিষময়, অপ্রীতিকর, অপ্রয়োজনীয় এবং অপছন্দের হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে আজকে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্টটা দেখা গেছে ফর্সাকারী ক্রিম বিক্রেতা, সেলার আপু, হকার্স মার্কেট এবং কিছু অসাধু অনলাইন ব্যবসায়ীদের মাধ্যমে একটা শ্রেণীর কাছে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে বা খুব বেশি চর্চা হচ্ছে এটা নিয়ে। এবং আমি প্রচুর রিকোয়েস্ট পাওয়ার দরুন আজকে এই সিরামটা সম্বন্ধে একটু গো থ্রু করলাম এবং আমার ফাইন্ডিংস গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো, যাতে করে আপনি ডিসিশন নিতে পারেন আদৌ আপনি এই প্রোডাক্টটা কিনবেন কি কিনবেন না। প্রোডাক্টটার নাম হচ্ছে ওসুফি সিরাম। এবার বুঝতে পারছেন তো কেন অপছন্দের হতে যাচ্ছে কারো কারো কাছে। পছন্দ হোক বা অপছন্দ, কথা আমি এটা নিয়ে বলবোই। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি বলে নেই, নন ব্র্যান্ডেড কোরিয়ান এই লোকাল প্রোডাক্টটা যে কোনো সচেতন মানুষ যারা সায়েন্স বেসড স্কিন কেয়ার করেন, ভালো প্রোডাক্ট সম্বন্ধে জানেন, ওয়ার্ল্ড ওয়াইড রিনোন ব্র্যান্ড সম্বন্ধে জানেন, তাদের সবারই অ্যাভয়েড করা উচিত। এবং কারণগুলো আমি খুব সহজে, সংক্ষেপে এবং বিজ্ঞানের ভিত্তিতে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমত যে কারণে আপনার এই সিরামটা অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে এই সিরামটার কোনো ট্রান্সপারেন্সি নাই। এই সিরামটা কোনো ধরনের ক্লিনিক্যাল টেস্টের ভেতরে যায় নাই। মানে হচ্ছে যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট যখন মার্কেটে আসে, ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট, সেগুলো বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল টেস্ট মানে ভলান্টিয়ারদের উপরে টেস্ট করে দেখা হয় কার স্কিনে কেমন রিঅ্যাক্ট করছে, সুইটেবল কিনা, আসলে তারা যেটা ক্লেম করছে সেটা কনজিউমার পর্যন্ত যাবে কিনা, বা রেজাল্টটা কেমন আসবে, বিভিন্ন ধরনের ট্রায়াল তারা দিয়ে থাকে এবং ফাইনালি তারা হচ্ছে একটা টেস্টিমনি দিয়ে এটা বাজারে ছাড়ে। এই ক্রিম যেহেতু লোকাল নন ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের কোনো ধরনের এই ধরনের ক্লিনিক্যাল টেস্টের ভেতর থেকে তারা যায় না। তো এই ক্রিমটা আসলে সেফ কিনা বা ইফেক্টিভ কিনা, যেটা দাবি করছে সেটা সত্য কিনা, এই ধরনের কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। এতে করে কি কি রিস্ক থাকতে পারে আপনার জন্য? প্রথমত, এতে কোনো টক্সিক এলিমেন্টস ব্যবহার করা হয়েছে কিনা ইউ ডোন্ট নো। এখানে হয়তো একটা ইনগ্রেডিয়েন্ট লিস্ট আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এই ইনগ্রেডিয়েন্ট লিস্টের ইনগ্রেডিয়েন্ট গুলো এর ভিতরে আছে কিনা এটা আপনি কিভাবে শিওর হবেন? এটা তো কোনো ক্লিনিক্যাল টেস্টের ভিতর থেকে যায় নাই, জানেন না আসলে এখানে কোনো টক্সিক, হার্মফুল, আনসেফ কেমিক্যাল আছে কিনা আপনি জানেন না। আপনার স্কিনে কোনো অ্যালার্জিক রিয়াকশন দিবে কিনা আপনি জানেন না, কারণ এটা হাইপো অ্যালার্জিক না বা অ্যালার্জি টেস্ট করে দেখা হয় নাই। কোনো ধরনের ইরিটেশন বা সেন্সিটিভিটি এটা তৈরি করবে কিনা আপনি জানেন না। এবং লং টার্মে আপনার ত্বকের কোনো ক্ষতি হবে কিনা এই ধরনের কোনো গ্যারান্টি কিন্তু আপনি জানেন না, কারণ এটা ক্লিনিক্যালি প্রুভেন না। দ্বিতীয়ত, এতে কোনো ল্যাব সার্টিফিকেশন নাই। ল্যাব সার্টিফিকেশন কি? সেটা হচ্ছে কনজিউমারের জন্য কোন প্রোডাক্টটা সেফ, কোন প্রোডাক্টটা আনসেফ, এটা বিভিন্ন ধরনের টেস্টের মাধ্যমে, কিন্তু ল্যাব টেস্টের মাধ্যমে দেখা হয়। একটা প্রোডাক্ট মার্কেটে যাওয়ার আগে যে কোনো ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট, এটা থার্ড পার্টি ল্যাব সেই প্রোডাক্টটা নেয়, সেটায় যা যা দাবি করছে সে প্রত্যেকটা প্যারামিটার টেস্ট করে। সেই টেস্টে যখন পাস হয় তখন তারা একটা সার্টিফিকেট পায়। সেই সার্টিফিকেট দিয়ে তারা মার্কেটে প্রোডাক্টগুলো সেল করে। এই প্রোডাক্টটা এই ধরনের কোনো সার্টিফিকেট নাই, কোনো ধরনের ল্যাব টেস্ট নাই, কোনো ধরনের পাস রিপোর্ট নাই, কোনো ধরনের ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড না, টেস্টেড না। কিসের ভিত্তিতে আপনি এই সিরামটা পারচেজ করবেন? কোনো ধরনের হ্যাজার্ডাস কেমিক্যাল এটাতে আছে কিনা আপনি জানেন? কোনো ধরনের মেটাল কন্টামিনেশন আছে কিনা আপনি জানেন? অথবা এটা মিস লেভেলড কিনা, লেভেলে একটা কথা বলা হচ্ছে আসলে ভিতরে আছে কিনা, ইউ নেভার নো। এবং 3 নাম্বার পয়েন্ট যেটা সব থেকে স্ট্রাইকিং, সেটা হচ্ছে এটা একটা নন ব্র্যান্ডেড প্রোডাক্ট। এটা দিয়ে যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন, আপনি কোনো ধরনের ওয়েবসাইট পাবেন না। যেই ব্র্যান্ডের কোনো সোশ্যাল মিডিয়া প্রেজেন্স নাই, যেই ব্র্যান্ডের কোনো ওয়েবসাইট নাই, অফিসিয়াল অ্যাড্রেস নাই, ম্যানুফ্যাকচারার ডিটেইলস নাই, আপনি কিভাবে সেই ব্র্যান্ডটাকে ট্রাস্ট করবেন? একটা ব্র্যান্ড যখন হতে হয়, এটা খুব কমন সেন্সের ব্যাপার। বিশেষ করে যদি স্কিন কেয়ার ব্র্যান্ড হতে হয়, তাকে ডেফিনেটলি বিভিন্ন ধরনের প্রসেসের ভিতর থেকে যেতে হয়, পেপার ওয়ার্কের ভিতর থেকে যেতে হয়। তার ম্যানুফ্যাকচারিং ডিটেইলস থাকতে হয় সেফ অ্যান্ড সাউন্ড, কোনো ধরনের ক্ষতিকারক কোনো কিছু এর ভিতর মিশছে কিনা, যেখানে তৈরি হয় প্রোডাক্ট গুলো সেই ফ্যাক্টরিরও বিভিন্ন ধরনের কাগজপত্র জমা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বড় বড় ব্র্যান্ডরা এই কাজগুলো করে। সেখানে নন ব্র্যান্ডেড, লোকাল, কোথায় বানানো, কে বানিয়েছে, কি দিয়েছে, আপনি কিছুই জানেন না। সেই প্রোডাক্টটা কিনে আপনি কোন সাহসে স্কিনে ব্যবহার করবেন? আপনি যদি গুগল করেন দেখবেন এটা কোথায় পাওয়া যাচ্ছে? আলিবাবায়। আলিবাবায় কি পাওয়া যায়? চাইনিজ প্রোডাক্ট পাওয়া যায়, বড় বড় ভালো ব্র্যান্ডের প্রোডাক্টের রেপ্লিকা পাওয়া যায়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ গ্রেডের রেপ্লিকাও সেখানে পাওয়া যায়। আপনি যদি অর্ডার দেন যে আমার ম্যাট লিপস্টিকের মতো একটা লিপস্টিক বানাই দেন, হুবহু তারা এরকম একটা লিপস্টিক তারা বানায় দিতে পারবে। কারণ চাইনিজ মার্কেটে এই ধরনের ব্যবসাগুলো হয়ে থাকে, তারা এই ধরনের জিনিস ম্যানুফ্যাকচার করে থাকে। সো কেউ যদি বলে আমাকে এই ধরনের একটা সিরাম বানায় দেন, ইটস নট আ বিগ ডিল ফর দেম। সো আলিবাবা এটা পাওয়া যায়। এছাড়া এদের আর কোনো প্রেজেন্স আমি
আমি গুগল করে দেখতে পেলাম না। আর কোথায় পাওয়া যায়? পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন অনলাইন শপে। তো যার কোনো বেজ নাই, ম্যানুফ্যাকচারার ডিটেইলস নাই, অফিসিয়াল কোনো প্রেজেন্স নাই, সেই সকল প্রোডাক্ট কিভাবে আপনারা ব্যবহার করবেন আমি জানি না। 4 নাম্বার হচ্ছে মার্কেটিংটা খুব আনরেগুলেটেড প্ল্যাটফর্মে এর হয়ে থাকে। এটা কেন ম্যাটার করে জানেন? যখন কোনো রেগুলেটেড একটা প্ল্যাটফর্মের ভিতরে প্রোডাক্ট গুলো বিক্রি হবে, তাদের একটা ডেফিনেটলি মান বা একটা কোয়ালিটি মেনটেন করতে হবে। যেমন আপনি চাইলেই আজকে সেফোরাতে কোনো একটা প্রোডাক্ট দিয়ে আসতে পারবেন না, তাদের ডেফিনেটলি একটা ভালো ব্র্যান্ডের মানসম্মত প্রোডাক্ট হবে। আপনি আলটা বিউটিতে, ওয়ালমার্টে, জেসিপেনিতে গেলেই যে কোনো প্রোডাক্ট আপনি সেখানে দিয়ে আসতে পারবেন না। এসব রিটেইলারে তাদেরকে ব্র্যান্ডেড প্রোডাক্ট হতে হবে। কিন্তু আলিবাবার কথা আমি যেটা বললাম, যেটা একটা চাইনিজ মার্কেট এবং এখানে বিভিন্ন ধরনের রেপ্লিকা, কপি, মানে প্ল্যাটফর্মটাই হচ্ছে আনরেগুলেটেড। তো এই প্ল্যাটফর্মে বিক্রি হওয়া একটা সিরাম, সেটা যাই দাবি করুক না কেন, কোনো বুদ্ধিমান মানুষের এই ধরনের প্ল্যাটফর্ম থেকে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে ব্যবহার করা উচিত না। 5 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে খুব মিসলিডিং ব্র্যান্ডিং করা হয়েছে প্রোডাক্টটাতে। যদিও এই সিরামটি মার্কেট করা হয় অ্যাজ কোরিয়ান সিরাম, কিন্তু কোনো কোরিয়ান ক্রেডিবল বিশ্বাসযোগ্য কোম্পানির সাথে কিন্তু এদের কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায় না। কোরিয়াতে এস্টাবলিশ যত স্কিন কেয়ার প্রোডাক্টের ব্র্যান্ড আছে, কারোর সাথেই কিন্তু এরা ট্যাগ না। এই যে আসলে কোন কোরিয়ান ব্র্যান্ড, কোন কোরিয়ান প্রোডাক্ট বা কোন কোরিয়ান ম্যানুফ্যাকচারার এটা বানিয়েছে, ইউ ডোন্ট নো। এবং কোরিয়াতে যত স্কিন কেয়ার ভালো ভালো ব্র্যান্ড আছে, প্রচুর পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করে ট্রান্সপারেন্টলি তাদেরকে প্রোডাক্ট আসলে মার্কেট করতে হয়। ইটস নট দ্যাট ইজি। কোরিয়াতে তো ভালো স্কিন কেয়ার ব্র্যান্ডের কোনো শেষ নাই। সেই সকল ব্র্যান্ডের ওয়েবসাইটে যান, দেখেন তারা কত আপগ্রেডেড। সেখানে এই সিরামটার কোনো ধরনের আসলে ট্রান্সপারেন্সি অনলাইনে তো খুঁজে পাওয়া যায় নাই, ফিজিক্যাল কোনো অফিস অ্যাড্রেস নাই। সো এটা আসলে খুবই একটা নন ট্রান্সপারেন্ট এবং মিসলিডিং একটা ব্র্যান্ডিং এর মাধ্যমে মার্কেটে অ্যাভেলেবল করা হয়েছে। 6 নাম্বার হচ্ছে এটাতে পার্সোনাল রেকমেন্ডেশন আপনি কিন্তু পাবেন না। আপনি যদি বিভিন্ন ধরনের বাংলাদেশের অনলাইন শপগুলো বা ওয়েবসাইট যদি কোথাও পাওয়া যায় দেখে থাকেন, দেখবেন একই ধরনের কমেন্ট বারবার করছে, মানে ওগুলো যদি পেইড কমেন্ট দেখলে বোঝা যায়। দ্বিতীয়ত, এটাতে কোনো ধরনের ডার্মাটোলজিস্ট, ওয়ার্ল্ড রিনাউন্ড মানে কোনো একটা ভালো ব্র্যান্ড হলে একজন ডার্মাটোলজিস্ট হলেও সেটা সম্বন্ধে কথা বলে। এটা নিয়ে কোনো ভালো স্কিন কেয়ার ইনফ্লুয়েন্সার বলেন, ব্লগার বলেন বা কোনো ভিডিওস বলেন আপনি অনলাইনে পাবেন না। কোনো ডার্মাটোলজিস্ট নামও শোনে নাই এই সিরামের। তো এটার কোনো পার্সোনাল ভ্যালিডেশন কিন্তু আপনি অনলাইনে পাবেন না। এটা যেহেতু কোনো ভালো ওয়েবসাইটে বিক্রি করা হয় না, সেহেতু এটার কোনো রেটিং বা রিভিউজ আপনি কাস্টমারের থেকে পাবেন না, যেটা আপনি আসলে টেস্টিমনি করতে পারবেন। যেমন ধরেন অ্যামাজন, ওইখানে কেউ যদি পারচেস করে কোনো কিছু, সে অনলি রিভিউ করতে পারবে, মানে আপনি চাইলেই যে রিভিউ করতে পারবেন না। অ্যাকচুয়ালি আপনি যদি পারচেস করে থাকেন, আপনি সেই আইডি থেকেই রিভিউ দিতে পারবেন। তো রিভিউজ গুলো কি হয়? সত্য রিভিউ হয়। আপনি চাইলেই অন্য কাউকে দিয়ে রিভিউ করাতে পারবেন না। তো সেই রিভিউজ রেটিং এর উপর ভিত্তি করেও অনেকে কিন্তু পারচেজিং চয়েসটা এটা ইনফ্লুয়েন্স হয়। এই ক্ষেত্রে আসলে এই ধরনের কোনো অপশনস আমাদের হাতে নাই, কারণ এটা সেল করার কোনো প্ল্যাটফর্ম সেরকম ভাবে নাই। এবং আমি ফাইনালি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে পৃথিবীতে ভাই মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এত বড় বড় ব্র্যান্ড নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। এত ভালো ভালো ব্র্যান্ডের বিভিন্ন টাইপের বিভিন্ন কনসার্নকে মাথায় রেখে হাজার হাজার প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে। ইউএসএ বেসড, ফ্রান্স বেসড, ইউকে বেসড, কানাডা বেসড, কোরিয়া বেসড। এত হাজার হাজার ভালো ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট থাকতে নন ব্র্যান্ডেড, লোকাল, কেউ চেনে না, জানে না, ওয়েবসাইট নাই, কোনো ধরনের টেস্টিং সার্টিফিকেট নাই, কি আছে কি না আছে কেউ জানে না। এইটা আপনারা একজন অনলাইনে কোনো একজন ফিল্টার লাগে এসে বললো আপনি কেনেন, 10 রেট ফর্সা হয়ে যাবেন, আপনার বয়স 40 থেকে 20 হয়ে যাবে, আপনি সেটা বেস করে আপনি কিনে নিয়ে আসলেন টাকা খরচ করে। টাকা এত সস্তা? সময়ের কি কোনো দাম নাই? নিজের ত্বকের কি কোনো মূল্য নাই আপনাদের কাছে? সিরাম মানুষ কখন কিনে? যখন স্কিন কেয়ারের কথা চিন্তা করে, যখন নিজের কথা চিন্তা করে, যখন নিজের জন্য কিছু একটা ইনভেস্ট করার চিন্তা করে। তো নিজেকে যদি আপনারা এতটুকুও ভালোবেসে থাকেন বা নিজের ত্বকের যত্ন নিতে চান বা নিজের ত্বককে ভালো রাখতে চান, নট ফর্সা, তাহলে এই সিরাম থেকে 100 হাত দূরে থাকেন। শুধু এই সিরাম না, যে কোনো নন ব্র্যান্ডেড লোকাল প্রোডাক্ট কখনোই স্কিনের জন্য সুখকর কিছু বয়ে আনতে পারে না, কারণ এটা খুব নর্মাল ব্যাপার যে এগুলোর পেছনে যেহেতু কোনো পরীক্ষা নিরীক্ষা হয় নাই, কোনো ভ্যালিডেশন হয় নাই, যার যা মন চাচ্ছে সে তাই বলে দিতে পারছে। এবং সেটা যারা বিশ্বাস করছে তাদের স্কিনের ওই 12টা বাজছে এবং সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে কখনোই আর ঠিক করা সম্ভব হচ্ছে না। তাই এই ধরনের নন ব্র্যান্ডেড লোকাল প্রোডাক্ট থেকে 100 হাত দূরে থাকেন। রিভিউ বলতে আমি আর কি রিভিউ করবো? আমি তো আর এই প্রোডাক্ট কখনো নিজের পয়সায় কিনবো না, ব্যবহারও করবো না, এবং আপনাদেরও কেন করা উচিত না সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে কিনবেন কি কিনবেন না, ইট ডিপেন্ডস অন ইউ। এক লাইনে যদি আমার অ্যাডভাইস চান তাহলে আমি বলবো অল্প প্রোডাক্ট ব্যবহার করেন, কিন্তু ভালো প্রোডাক্ট ব্যবহার করেন, এতে আপনার স্কিন লং রানে অনেক ভালো থাকবে। সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ এন্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। গুড বাই।